মহিলাটার জামাই মরি গেছে, এই বুড়ি থাকবো কেন? এই জন্য ইসলাম দিয়ে দিয়েছে আজ জেহাদের ময়দানে 10টাতে তার স্বামী মারা গেছে, জেহাদের ময়দানে যদি দিনের 10টাতে ফয়সালা হয়ে যায়, তারে তোমরা বাগযোগ করে লই যাও। এই নারী শিশুকে হত্যা করা যাবে না, তা করে আদর করো। আর ইসরায়েলেরা আর ফিলিস্তিনের আম্মার ঘরে মারিয়েলাম। টার্গেট হইল আম্মারা যাতে মহাবীর সালাউদ্দিন জন্ম দিতে না পারে, আম্মারা যাতে খলিফা মাহমুদ জন্ম দিতে না পারে, আম্মারা যাতে হযরত ওমর জন্ম দিতে না পারে, আম্মারা যাতে খালেদ সাইফুল্লাহ জন্ম দিতে না পারে। আর আম্মার ঘরে তারা মারিয়ে লাভ, ঠিক কিনা? শিশুগুলো মারিয়ে লাইতেছে, শিশুগুলো যাতে বিশ্ববিখ্যাত মহাবীর হইতে না পারে। কিন্তু আল্লাহ ঠিকই মুসলমানদের থেকে আবার মহাবীর করবে। মুসলমান কোনোদিন পরাজিত হয় না, তারা শুধু কি হবে, বিপর্যস্ত হয়। বিপর্যস্ত হয় মুসলমান খাদ্যতের কারণে, তারা একতেলাফ করে, মুসলমান দলাদলি করে। দলাদলি করলে মাই আল্লাহ নবী আরাফাতের জমিনে 3টা দোয়া করছে, আল্লাহ আর মুসলমান আর উম্মতের ঘরে আর এন্তেকালের পর যাতে কোনো কাফের না মারে। আল্লাহ ক হুজুর দোয়া কবুল করলাম। আল্লাহ 2 নম্বর দোয়া হইলো তাগর অভাব দিয়েন না, শাহাবুদ্দিন চৌধুরী করে অভাব দিয়েন না, আল্লাহ ক কবুল করলাম। 3 নম্বর দোয়া হইলো আল্লাহ আর উম্মতের মাঝে ফেতনা ফাসাদ একতেলাফ দিয়েন না। না হুজুর এটা করম যাইত না। অন্যান্য নবীর উম্মতের করে আমি নগদে শাস্তি দিছি, ভূমিকম্প, কতলে কেতাল, যুদ্ধ নিজেরা নিজেরা করে কোবাকুবি করছে বনি ইসরাইলরা, কারো করে ঠাড়া মারি মারি গেলেছে। তবে আমি আল্লাহ এই সমস্ত 18টা আজাব আয় তাগরে দিতেন না, কথা দিলাম আপনারে ও নবী। তবে আপনার উম্মতের আজাব তাগো হাতে দিয়ে দিছি, একতলাফ করব মায়ের, ঠিক না? এক হুজুর হিডারে হিডা কাফের কয়, হিডারে হিডা মুনাফেক, এটা বন্ধ করেন না, আল্লাহর রাস্তে বন্ধ করেন না। এটি কত এনছেন টোকায়, আর কষ্ট হয়তো লাইন ডিসকানেক্ট কর, এরে কভার কইছি তো করে ঘুরাইয়ের না, এটা চলো আলাপ আজাব আজাব। আর গরমে বেলা এত হাবা কান লাগতো না, হাবা নাই খেত বা দিল্লা দিয়ে রান হাবা খাইলে আয় দান বাসিম কেন বেলা মতে, ঠিক কিনা? নইলে আয় তোকে হইসার কিনা বা দিল্লা, আয় তো করে বুঝাই দেওয়া লেকচারটা, আয় তোকে মাল খাইছি কথা কইতে হইব, আয় তোকে টিচার পয়সা খাই না বাতন বগি টিচার, ঠিক নি রে? লিল্লাহে তাকবীর ক। ওয়াজ বালা মতে ওয়াজ টোয়াজ হইতে হইলে, গান গজল হইতে হইলে মাইক এনবেন, স্ট্যান্ডার্ড মাইক। মরি যেতে যে এতের মাইকের টানের লগে পাওয়ার কোনো নাই, পাওয়ারে কাঁদে কলজের মধ্যে টানে। ওলান মানুষ লই এনছেন ধরি কত স্ট্রং মিকার না আনলে বুঝবো। ভোল্টেজ মেশিন হইলো তার 50,000 ভোল্টেজ চায়, কারণ আছে 250। আর কলজেটা যার কই জন্য না ওয়াজ দেশটা আতাই আতাই মারতে আছি। যন্ত্র বালা না দিলে এত করে কেন বালা জিনিসটা প্রিজাইড করো। ওয়াজও নিচে মামুনে কত মূলে মূলে নিজে ওয়াজ ইয়ান বেটা, তেলের হইসেও হইতো না বেটা, কোদার গাড়ারা। মাল কম দিবি, ক্যামেরার সামনে কই এলাই মাই, মাল ঠিকভাবে দিবি, দোয়াও করিম বিশ্বের বুকে সম্মান দিতে মাই, রোজা কথা। জীবনে মুলাইবি গিল্লে রে কটে আদেছে রে, এরে ঘুমাইয়ে নি, আর ভাই কথা ক ঘুমাইয়ে নি। সাউন্ড বক্স গুন অ্যাকোরেট করি দে, দূরের পাওয়ার কিছু কমা, তাইলে ইয়ানো কোনো রকম বুঝা। ভোল্টেজ তো কাভার হচ্ছে না, আর হার্ডে প্রেশার আইতেছে। আল্লাহ তুমি সাহায্য করো, আরো জোরে। তো কোন কথা কইছিলাম? হ্যাঁ, দাসী তো কই এলেছি। তো এখন হন একতলাফ করলে কি হইব? চেঁচা কি খাইব? চিন্তা কর। হজরত ফেসবুক শরীফে দেই হুজুর মুফতি অজ্ঞার আরো জেনারেল শিক্ষিত অজ্ঞা ইসলামিক শিক্ষিত দোনোকা বস করে তরাবি লই, তরাবি কতুরি আনছ তরাবি রে। তরাবি না হইলে রোজার কোনো অসুবিধা হইব নি? হাদিসের ভাষা হচ্ছে এটা কিয়ামুল লাইল। আল্লাহ রসুলের যুগে রমজান ছাড়াও কিয়ামুল লাইল হয়েছে। আমিন কর। প্রত্যেক দিন সাহাবীরা দলবদ্ধভাবে কিয়ামুল লাইল করতেন, হয় সেপারেট নয় জমাত। সবসময় তারা এটা চালায় নিতেন সুবিধা মোতাবেক। তাহাজ্জুদ মানে যেটা তোরা তাহাজ্জুদ বোঝো আজকে, হাদিসের ভাষা হইল কিয়ামুল লাইল। 8 রাকাত লই, 11 রাকাত লই, 20 রাকাত লই রাখছে। মালিকি মাযহাবে আছে 33 রাকাত। কমান্যা ভাটি আছে, কমান্যা ভাটি মানে মনে হয় যেন হাদিস ইয়েন দিয়ে হান্দাই গেছে কা, মানে হাতে 11 রাকাত প্রমাণ করতে এলে যেন একবারে হিমালয় পর্বত জয় করিয়ে গেছে। ফাইজলামির একটা শেষ আছে তো। 11 রাকাত তো এটা দেয়া হয়েছে হাদিস, তো তুমি এটা প্রমাণ করবে কিতা?
আর এ হুজুরও যা কিলে যুদ্ধের মধ্যে এ পর্যন্ত বস করি মোনাজারা করি কেউ কইছে নি আই ঠকছি, ঠগির নাও কয় জিতছি, জিতির নাও কয় জিতছি, ঠিক কিনা? এটা এমন একটা দেশ, ইয়ানো লোক হইল 40 কোটি, সরকারি দল কয় আমাদের সাথে 20 কোটি লোকজন আছে, বিরোধী দলে কয় ওরে হাড় হালাই মাঙ্গল লগে 20 কোটি লোক আছে, তো তাইলে লোক কয় কোটি? তো ইয়েনো তো পুরা দেশেরই কন্ডিশন, তুই কি বস করো, বস করি জালেমের করে ইসলাম বিদ্বেষীর করে আশাইতেই আছো, আর কতকাল বেজিতি হইবে হুজুর? তরাবি মনে হয় যেন 11 রাকাত প্রমাণ করিয়ে লেলে হাতে একার জিতি গেছে, একা সহি হয়ে গেছে বেড়া, তোরে সহিগিরি করতে কইছে কে? তরাবি সাহাবিরা যেভাবে হুরা রাত করছে এইভাবে করবে না, রাকাত টাকাত তো হুরা রাত তারা কিয়ামুল লাইল করছে এইভাবে চালাইছে। আমিন ক। এখন এখন ঈদ লইও শুরু করে দিছে, ঈদও তো নাই, ঈদও কাটিয়ে লেছে, একে গুজুর গে চোরাই ঈদ একদিন আগে মারি দেয়, 6 দিন লোকে মানে তরমুজের মধ্যে গছি মারে, তো 6 দিন লোকে আবার ইস্তার করসা সেয়ারিও খা, চন্দ্রমাস 29 দিন 6 ঘন্টা 4 ঘন্টা, এই জন্য এটা 11 দিন করে সামনে আগায়, 16 বছর হইল, তারপরে 365 দিন 6 ঘন্টা, এই জন্য হাতে 4 বছরে একদিন বাড়ি যায় লিফ ইয়ার, ঠিক নি রে? 16 বছর, তো 15 বছর আল্লাহর তরফ থেকে এটা 36 বছরে 1 বছর বাড়ি যাইব। আল্লাহ সারাইছে পৃথিবীর চাঁদে একটা 186টা আসলে সম্ভবত মঙ্গল গ্রহের, মোট মিলে 288 এটা চাঁদ আছে অন্যান্য গ্রহের, যদি পৃথিবীর ইচ্ছা যদি চাঁদ যদি আল্লাহ সারাইছে যদি ইচ্ছা কোনো রকম 188টা চাঁদ হইতো পৃথিবী এ গ্রহের, তো ব্যাকে কইতো না আড়া চাঁদিকারে মানি দেখতে দে 188 যেন খালি ঈদ মরিককে হইতো, মরিকের নির্যাতনে ছাগল নাইয়া দাওয়ান লাগতো, কি কয় আল্লাহ তো করে বাড়ির মতো করি কো বেটকাই কি কয় আল্লাহ তো করে এমডা তোরা কবি আঙ্গরে কি কয় আল্লাহ তো করে আসে, তো যদি পৃথিবীতে একই দিনে ঈদ হয়, আন্তর্জাতিক তারিখ রেখা কর্কটক্রান্তিক রেখা যদি তুই না মানস, জোয়ার বাটা আন্নিক গতিক বার্ষিক গতি যদি জ্যোতির্বিজ্ঞান তুই যদি না মানস, নবীজি কত সুন্দর করে 1500 বছর আগে কইছে সৌমু বেরুইয়াতিহি ওয়াফতিরু বেরুইয়াতি, সান্দেগি রোজা থাকো সান্দেগি ইস্তার করো, রোজা ভাঙ্গো, সুবহানাল্লাহ। দেখছেন নবী কত সুন্দর সমাধান দিয়ে দিছে। তো এখন তুই যদি 29 দিনে যদি পৃথিবীতে একদিনে ঈদ হয়, 29 দিনে যদি চাঁদ ওড়ে, তো ঠিক আছে 29 দিনে ঈদ করলি। হনুলুলু আমেরিকার একটা প্রদেশ, ইয়ানে হেরা তোরা যখন 7টা বাজে ছাগল নাই এরা ঈদগায় আইবি নামাজ হই বেলায়, হনুলুলুতে চলে লাগছে রোজার 27 রোজার রাত 4টা বাজে, তারা রেডিও টেলিভিশন লে বই থাকবো, সাবুদ্দিন বাইরে ফোন দিব, কি কারেন্ট এনে ডিস্টার্ব করে না, জেনারেটারে ভোল্টেজে ডিস্টার্ব করে, হ্যাঁ তো কারেন্ট এইভাবে ড্রপ মারে গা, এরে ব্যাটারি হচ্ছে দুগা স্পেয়ার রাইস, এই আজ্জা শিখিল দুগা দিয়ে মাইক কোন রকম চালাবি, আন্দারকে মারি দিই কিতা করি আর আমিন ক, আর জেনারেটর স্ট্রং রাইস কিতা করবি, আল্লাহ তুমি সাহায্য করো, ও আজকে চালাইতাম নি, ও আজ 1% শুরু করি না ইনশাআল্লাহ, কারণ এটা এই এলাকার শেষ মাহফিল, আর হায়াতে বাঁচিও এনো আজ করিও, এটা বড় ভাগ্যের ব্যাপার। মনে হয় না পৃথিবীর অবস্থা বেশি ভালো না, এবারে তো হজেও যাইম, আবার যদি সেখানে হামলা হয় দেখবি না আমরা হজে সেখানে মারা গেছি, হামলা হওয়ার সম্ভাবনা খুবই খুবই বেশি, ইরান ইসরায়েল যুদ্ধ লেগে গেছে অলরেডি, আল্লাহর নবী বলছেন লা তাকুমু সাআতু, তারপরে হাত্তা মানে হাত্তা আল্লাহ ইয়াহুজ্জা, মানে কিয়ামতের আগে আগে লোকেরা হজ ছেড়ে দিবে, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, লা তাকুমু সাআতু হাত্তা লা ইয়াহুজ্জাল বাইতু, কিয়ামতের আগে
মানুষ আর হজ করবে না, হজ বন্ধ হয়ে যাব। কি হয়ে যাব? আল্লাহ তুমি সাহায্য করো আমাদেরকে। আমিন। বিদ্যুৎ, জেনারেটর, এগুলা মানুষের হাতে কিচ্ছু নাই, তুমি এগুলো সাহায্য করি আমাকে লাইনটা ঠিক করে দাও। আমিন কসা। আমিন। আল্লাহ পারেনি? পারে। আচ্ছা এখন শোন, করোনা বাইসাফের আগে যদি কইতাম 2 বছর হজ বন্ধ, তোরা ব্যাকে ধরে আরে হিটটি কইতে এত আগলে গেছে, এত দালাল। বন্ধ হয়েছে নি? কাবা শরীফ বন্ধ হন মানে পৃথিবীতে কেয়ামত নাজিল। তাইলে এই হজ কেন বন্ধ হইব? এই মধ্যপ্রাচ্যে যুদ্ধ লাগলে বোমা শুধু অজ্ঞা মারি দিবে আরাফাতের ময়দানে, ফাত করে ঠেটে 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 ঠেস করি, বা আত্মঘাতী বোমা হামলা করে দিব হরের বছর, আর কেউ ডরে যাইতো না। ঠিক কিনা? যদি আফসারি কেন মরে ব্যাগে গো আঙ্গ প্রিয় ব্যক্তি মারা গেছে, মাগো আবার এবছর বোধ হামলা হইব। অলরেডি হামলা করার জন্য সারা পৃথিবী রেডি, হাতে হাতে মারিবার লাই। এ কথা সেভ রাখ, আর কথা হয়তো এটাই শেষ ওয়াজ, হয়তো এটাই শেষ ওয়াজ। আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। কোনো পারফেক্ট মাইক নিয়ে এগুলো ভাই, শুধু পয়সা বাঁচাই পারলে আপনারা এইগুলা করেন। 2000-3000 বাড়া দিবেন, 20টা মাইক 20 দিয়ে হাতে 50টা দেখবো লাভ হইব কিতে, এতে কত ডিস্টার্ব করার লাগছে। এটা আমি কইছি এ করি দেন না, আমি বারবার কইছি এটা বন্ধ করেন, আমার কষ্ট হয়, গলাটা বই যাইব কই। এতে রেভেন্যুর দৃষ্টি এতে তো ভোল্টেজ এমনি কম, এটা বন্ধ করো না, তাহলে মাইকটা ভালো চলবো। পড়ি আমরা আমিন। কষ্ট হয়নি তো? হয়তো গল্পের মতো লাগে, কি রে কয় আফসারি সাহেব এটা শেষ ওয়াজ। হ্যাঁ এটাই পৃথিবী। কত মানুষ আমাদের এই ঈদ উপলক্ষে তো 2000 লোক প্রায় অ্যাক্সিডেন্টে মারা গেছে। নিউজে কি তুই দেখছ? সব হজরত নিউজ শরীফে সব কথা আসবে না, ফেসবুকে আইয়ে কথাগুলা, কথা ঠিক কিনা? আল্লাহ তোমার আশ্রয় চাই আমরা, পড়ি আমিন। তো মুসলমান একতলাফ করব, তারাবি না পড়লেও কোনো অসুবিধা নেই, রোজার কিচ্ছু হবে না। অনেকে আমল লাইলে সোয়াব পায় না, এটার জন্য ফৌজদারি দণ্ডবিধি অ্যাপ্লাই হবে না, এটা সিভিল কোর্ট। ইসলাম এখানে সিভিল মামলা অ্যাপ্লাই করবে, সে সোয়াব পাবে না। তবে কিয়ামুল লাইল অস্বীকার করতে পারবে না, অস্বীকার করলে ইমান চলে যাবে। তবে যেগুন বহস করে এই জিনিস কেন তো দনোজনে বুঝলো না। আপনার উত্তরবঙ্গ থেকে যারা উত্তরাদি ঢাকা আইয়ে, তাদের ঢাকা আসা ঠিক আছে না? দক্ষিণবঙ্গ থেকে যারা আমরা যাত্রাবাড়ি দিয়ে ঢাকা যাই, ঠিক আছে নি? আমি 100টা প্রমাণ দিল উত্তরবঙ্গের উত্তরা দিয়ে যেগুন ঢোকে, নাভিস্কুদি ঢোকে, জীবনও তা করে আমি যাত্রাবাড়ি দিয়ে ঢাকা আনতে নারীরা আমি বলাও অবৈধ ভাই। এই ফটটায় কাশপুর ব্রিজের এই হটটায় 100% সঠিক রাস্তা, সেরাতাল মুস্তাকিম। কথা ঠিক কিনা? তারাবিরা যারা 11 রাকাত পড়ে 100% ঠিক আছে, যারা 20 রাকাত পড়ে 100% ঠিক আছে। বলতে পারেন হুজুর একটা আপনি একটা জাল দলিল দিয়ে দিলেন, কারণ 20 রাকাতের ভিতরে 11 রাকাত আছে। আউলিয়া কেরাম নেককারগণ করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কোনো অসুবিধা নাই। সাহাবীদের কাউলটাও হাদিস, এটা হাদিসে কি, এটা হাদিসে আল্লাহ রসুল পর্যন্ত যেটা গেছে সেটারে বলা হয় হাদিসে মারফু, আর সাহাবী পর্যন্ত যেটা গেছে এটারে কয় হাদিসে হ্যাঁ মাকতু না, মারফু, মাকতু, আর একটা কি মাওকুফ। হাদিসে মারফু আর সাহাবী পর্যন্ত যেটা এটা হলো মাওকুফ, আর এই তাবি পর্যন্ত যেটা এটা কয় হাদিসে কি মাকতু, আর যেটা মধ্যখানে কোনো রাবি ক্যাটাফ হয়েছে এটা কয় মোরসাল। তো অতএব তিনটাই হাদিসের মর্যাদা রাখে, কোনো অসুবিধা নেই। কি শুরু করছি আমরা দেশটার ভিতরে, হুজুর এটারে এটা কাফের কয়, এটারে এটা কাফের কয়, একটারে একটা। ফেসবুকে দেখবি আমি কোনো স্ট্যাটাস দিলে 300 গালি আরে দেয়, আইডি খুলি সেই বেগুন হুজুর বেগুন। কোনো ঠাকুর হিন্দু একটা স্ট্যাটাস দিলে তাদের ধর্মের লোকে গালিগালাজ করেনি, হ্যাঁ তাদের লোকের গালিগালাজ করে না। পরশু একটা মাহফিল করছি মুজাফফরগঞ্জ, 2 জন হিন্দু স্কলার আমারে পাও ধরি
সেজদা করছে, আমি জবাই দিচ্ছি ভাই সেজদা এটা আপনাদের ধর্মে জায়েজ আছে, আমাদের ধর্মে জায়েজ না। আমরা বুকে বুক লাগান, মোসাফা করেন, আই লাভ ইউ। আপনি সেজদা দিয়ে লেছে দুইবার, ভাই কষ্ট দিন না, সেজদা আমাদের ধর্ম মতে একমাত্র আল্লাহ পাওয়ার উপযুক্ত। হেরা আঙ্গরে এত মহব্বত করে, হুজুর ইজ্ঞে ইজ্ঞারে কাফের কয়, গালি গালাজ করে, ইহুদির দালাল। এটা আল্লাহর গজব। কিসের গজব? এই নবীজি বলছে, আমি যখন এই দোয়াটা করলাম, আল্লাহ একতেলাপ দিয়েন না, আমার আল্লাহ কনা এই আজাবটা আমি আপনার উম্মতের হাতে দিয়ে দিছি, একতেলাপ করবো মার খাইব, রেশা করি এলে ইমতা করে রেশা, ঠিক কিনা? এই ফিলিস্তিন 90 বছরে মার খাই অন দুই ভাগ, পূর্ব তীর পশ্চিম তীর। পূর্ব তীর এলো গাজা, পশ্চিম তীরে রামাল্লাহ দিয়া তারা ইচ্ছা মার খায়, অন এক নাই। ইচ্ছা শেষার লগেও লিবিয়া, জর্দান, সিরিয়া জাতি বাইয়া তাগো আরব দেশ, মিশর আডা তো এন্তু থাই দোয়া করি, আডা কি আর আরবি নেই, হ্যাঁ তারা তারপরও এক নাই। লগে দি দের আম্মাজির দুধ হয়ে গেছে, আম্মাজিরা পাগল হয়ে গেছে, খিদে উঠতে পারে না, ঘাস টোকায় টোকায় খায়, ঘাস নাই মরুভূমিতে, খাইতে আছে কিতা উটের লাদা টোকায় টোকায় সুইতে আছে, লাদা সো গোবর। তারপরেও এই মিশর এই বর্ডার খুলি দেয় না, এতে খুলি দিলে কিছু ত্রাণ আইব, ত্রাণের গাড়ি খাড়া রয়েছে, খোলে না। ওই আব্বাগর লগে ভালোবাসাতে ইসরায়েল আব্বাগর লগে, সাইপ্রাস খ্রিস্টান রাষ্ট্র হই, তারা এক জাহাজ খানা আনছে, তাগর লোকগুলো বিতরণ করে, তাগর পর্যন্ত ইসরায়েলরা মারিয়ে লেছে। তারা এরপরে ত্রাণ বিতরণ যা করছে করি, আর কয়েকশো টন লই জীবনটা লই দাইছে। কাফের দিলের ভিতরে মায়া আছে, মুসলমানের দিলের ভিতরে মায়া নাই। এই জন্য এদিনের উপরে আল্লাহর গজব হরি, পৃথিবীতে তোরা ধ্বংস হইবি, অল্প কিছু মুসলমান টিকবে দুনিয়াতে, ঠিক কিনা? আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া কর রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া কর রে। মুসলিম জাতি মুসিবতে, মুসলিম জাতি মুসিবতে কান্দা মরে রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া কর রে। সারা বিশ্বে মুসলমানদের কি যে দুর্গতি, সারা বিশ্বে মুসলমানদের কি যে দুর্গতি, মার খেয়ে তাদের হয় না সুমতি, মার খেয়ে তাদের হয় না সুমতি, যদি না হয় এক ঘরে মরবে জীবনের তরে, যদি না হয় এক ঘরে মরবে জীবনের তরে, বোমায় জীবন অঙ্গার হইব, বোমায় জীবন অঙ্গার হইব, হিংসার লাইগারে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া কর রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া কর রে। মরছে শিশু ফিলিস্তিন আহা প্রতিদিন, মরছে শিশু ফিলিস্তিন আহা প্রতিদিন, মরণ কালে অসহাদের, মরণ কালে অসহাদের দেখবার যেন নাই গো রহিম রহমান।